জননেতা জনাব তারেক রহমান যেই মহাপরিকল্পনার কথা বলেছেন, সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করার জন্য টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, ছাত্রদল, যুবদল সহ সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীকে সর্বদা সজাগ দৃষ্টি রাখতে হবে। বিভিন্ন কর্মকাণ্ড থেকে নিজেদেরকে সংযত রাখতে হবে। যেই কাজগুলা করলে জননেতা জনাব তারেক রহমানের কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ হতে পারে, সেই সমস্ত কর্মকাণ্ড থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে। দেশ সেবার মহান ব্রত নিয়ে এগিয়ে যেতে হবে। বাংলাদেশের ক্ষমতার মূল উৎস হল এদেশের 20 কোটি জনগণ। এই জনগণকে খেদমত করার মানসিকতা নিয়ে তাদের সুবিধা অসুবিধাগুলো পাড়া, মহল্লা, উপজেলা, জেলা, বিভাগ সমস্ত জায়গায় একযোগে কাজ করে যেতে হবে। সেই সাথে বাংলাদেশের উন্নয়নকে ত্বরান্বিত করার জন্য সকলকেই সংযত আচরণ করে লভ্যাংশ কম রেখে দেশের উন্নয়ন করার জন্য নিজেদেরকে আত্মনিয়োগ করতে হবে। পাশাপাশি যেই ক্যাবিনেট গঠিত হবে আগামী সোমবার, এই ক্যাবিনেটের প্রত্যেক সদস্যের প্রতি আমি একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আমার আহ্বান থাকবে, বাংলাদেশের পুলিশ বাহিনী, প্রশাসন, ক্যাডার সহ আর্থিক প্রতিষ্ঠান যেই ভণ্ডুল পরিস্থিতিতে নিয়ে যাওয়া হয়েছে, এগুলাকে অত্যন্ত সুপরিকল্পিতভাবে বিচার বিশ্লেষণ করে এগুলাকে আবার নতুন করে গড়ে তোলার জন্য একটি জনকল্যাণ প্রতিষ্ঠানে পরিণত করার জন্য কাজ করতে হবে। যদি জনপ্রশাসনে ফ্যাসিবাদের দোসর যারা এখনো বসে আছে এবং এই দেশকে অস্থিতিশীল করার জন্য নানামুখী চক্রান্তের সাথে জড়িত আছে, সেই সমস্ত ফ্যাসিবাদের দোসরদেরকে চিহ্নিত করে তাদেরকে ক্ষমতার বাইরে রাখার জন্য এই মুহূর্তে বড় প্রয়োজন। তা না হলে জননেতা জনাব তারেক রহমান যেই মহাপরিকল্পনা আই হ্যাভ এ প্ল্যান, সেই প্ল্যান বাস্তবায়নে তারা নানামুখী চক্রান্ত করে যাবে এবং কাজগুলাকে সফল করার পথে অন্তরায় হয়ে দাঁড়াবে। পাশাপাশি বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা হলো আইন শৃঙ্খলা পরিস্থিতি। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য এখন সেনাবাহিনী আছে, আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী। তাদের এই উজ্জ্বল ভূমিকার জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। তারা সারা বছর রাস্তাঘাটে এভাবে থাকতে পারবে না, কারণ তাদের প্রশিক্ষণের বিষয় আছে, রাষ্ট্র নিরাপত্তার বিষয় আছে। তাদেরকে অতি দ্রুত ব্যারাকে ফিরে যেতে হবে। তখন বাংলাদেশ পুলিশ বাহিনীর উপরে বাংলাদেশের জনগণের নিরাপত্তা নির্ভর করবে। সেই নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই পুলিশ বাহিনীকেও ঢেলে সাজানোর প্রয়োজন আছে বলে আমি মনে করি এবং এই ক্যাবিনেটের প্রত্যেক সদস্যের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে, একটি সুপরিকল্পিতভাবে পুলিশ বাহিনীকে রাষ্ট্রের বাহিনীতে পরিণত করার জন্য যাহারা অন্তরায় হয়ে আছে এই সমস্ত ফ্যাসিবাদের দোসরদেরকে এখনই বিদায় করে রাষ্ট্রের পুলিশ বাহিনীকে সুসংগঠিত পুলিশ বাহিনীতে পরিণত করার জন্য কাজ করতে হবে। তা না হলে রাষ্ট্রের নাগরিকের নিরাপত্তা নিশ্চয়তা বিধান করা অত্যন্ত কঠিন হবে, কারণ ফ্যাসিবাদের দোসররা কখনোই জননেতা জনাব তারেক রহমানের মহাপরিকল্পনাকে বাস্তবায়ন করতে দিবে না।